হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি পাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। তো আমি আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল মোবিলিটি, অর্থাৎ সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতা। তো সামাজিক সচলতা বিষয়টি আলোচনা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে বাঁদিকে দেওয়া কর্নারে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার। তো দেরি না করে আলোচনা শুরু করছি। সোশ্যাল মোবিলিটি অর্থাৎ হচ্ছে সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতা। তো সামাজিক গতিশীলতা কি? সামাজিক সচলতা হচ্ছে সামাজিক সিঁড়ির এক ধাপ থেকে অন্য ধাপে ব্যক্তির পৌঁছানোর প্রক্রিয়া। ঠিক আছে, সামাজিক সচলতা সমাজের প্রতিটা ক্ষেত্রেই পরিলক্ষিত হয়ে থাকে। তাছাড়াও সামাজিক সচলতা সর্বদা পরিবর্তিত হতে থাকে। সামাজিক স্তরবিন্যাস যেমন রয়েছে, সামাজিক স্তরবিন্যাসের মতো সামাজিক সচলতাও সমাজের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আক্ষরিক অর্থে মোবিলিটি বা গতিশীলতা বলতে বোঝায় স্থান পরিবর্তন, অর্থাৎ চেঞ্জ অর শিফট। ঠিক আছে, এখন তাই ব্যক্তি সর্বদা তার নিজের অবস্থান, শিক্ষা দীক্ষা ও বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে পরিবর্তন করে থাকে, অর্থাৎ স্থান পরিবর্তন করে থাকে। তো বিভিন্ন সমাজবিদগণ বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন সোশ্যাল মোবিলিটির ওপরে। প্রথমেই বলি সমাজবিদ ড্রেসলারের মতে সামাজিক সচলতা হলো ব্যক্তির এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থান পরিবর্তন। ঠিক আছে, এরপরে দ্বিতীয়টা হচ্ছে সমাজতাত্ত্বিক ওয়ালেস অ্যান্ড ওয়ালেস বলেছেন সামাজিক সচলতা হলো একজন ব্যক্তির এক সামাজিক অবস্থা থেকে অন্য সামাজিক অবস্থায় পরিবর্তন। ঠিক আছে, এরপরে যদি এটা বলতে যাই সমাজবিদ স্কট অর্থাৎ WP স্কট তার সংজ্ঞায় বলেছেন সামাজিক সচলতা ব্যক্তি বা গোষ্ঠীর একটি সামাজিক স্তর থেকে অন্য স্তরে উপনীত হওয়াকে বোঝায়। ঠিক আছে, এই ছিল সংজ্ঞা। এরপরে আমরা যদি সোশ্যাল মোবিলিটির উদাহরণ দিতে চাই, তাহলে উদাহরণ দিতে গেলে সবার প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত কোনো দরিদ্র পরিবারের সন্তান যদি শিক্ষা লাভের পর কোনো উচ্চ পদে চাকরি পান বা শিক্ষকতার চাকরি পান, হ্যাঁ, এক্ষেত্রে তার সামাজিক সচলতা পরিলক্ষিত হয়, অর্থাৎ এক্ষেত্রে তার পদমর্যাদাগত পরিবর্তন ঘটে থাকে। ঠিক আছে, এবার দ্বিতীয় যদি আরেকটা উদাহরণ দিতে চাই তাহলে হবে কোনো কৃষকের সন্তান যে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, কোনো কৃষকের সন্তান যদি মিলিটারিতে চাকরি পান তাহলে তার পদমর্যাদার কত পরিবর্তন ঘটে থাকে। এটি সামাজিক সচলতার একটা খুব বড় একটা উদাহরণ, অর্থাৎ সামাজিক সচলতার খুব বড় একটা উদাহরণ। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে সোশ্যাল মোবিলিটি সম্বন্ধে আলোচনা করলাম, এটার উদাহরণ দিলাম, এটার বিভিন্ন সংজ্ঞা দিলাম। হ্যাঁ, এরপর পরের ভিডিওতে তোমাদের যে সোশ্যোলজি ইন এডুকেশন রয়েছে এটার মধ্যে আরেকটা বিষয় রয়েছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের আশা রাখলাম।